আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মনস্তাত্ত্বিক হতাশার যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো এবং আমরা কেন হতাশ হই, আর হতাশা থেকে আসলে বের হওয়া কেন, বের হওয়ার উপায়টা কী এবং কেন বের হই, বের হওয়াটা জরুরি কেন? ওকে। তো মানুষের মনস্তাত্ত্বিক হতাশার মূল কারণ হচ্ছে আমরা মানুষকে দেখে আসলে আফসোস করি। আফসোসটা কেমন যে আমরা ভাবি যে আমার প্রতিবেশীর মতো যদি আমার টাকা থাকতো, আমার ফ্রেন্ডের মতো যদি আমি সুন্দর হইতাম বা তার মতো যদি আমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হইতাম, এই যে আমি যদি তার মতো লম্বা হইতাম, এই কারণগুলোই হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক হতাশার মূল কারণ। ঠিক আছে? আহ, আপনি একটাবার জাস্ট ভেবে দেখেন তো, আপনি সারাদিন ভাবেন আপনার প্রতিবেশী অনেক টাকা, সে কি আপনাকে টাকা দিবে? আপনার ফ্রেন্ড অনেক সুন্দর, তার সৌন্দর্য কি আপনাকে দিবে? আসলে আমরা এই বিষয়গুলো চিন্তা করে আমরা চেষ্টা করি মানুষকে পিছিয়ে ফেলে নিজের সামনে এগিয়ে যাওয়ার। আসলে আপনি মানুষকে পিছনে ফেলে কখনো সামনে এগিয়ে যেতে পারবেন না, সফল হইতে পারবেন না। আপনাকে সফল হইতে হলে যেটা করতে হবে, আপনার যতটুকু আছে, সেটা হতে পারে আপনার অর্থ, হতে পারে আপনার সৌন্দর্য, হতে পারে আপনার ব্রেইন, সেটাকে নিয়ে আপনাকে পরিশ্রম করতে হবে এবং এই পরিশ্রমের ফলে আপনি একদিন সফল হবেন। আপনি যাদেরকে দেখে অনুশোচনা করতেন যে আমি যদি তার মতো হতাম, দেখবেন সে একদিন আপনার সফলতার সেপাই গাইতেছে। হ্যাঁ, আপনার সফলতাকে নিয়ে সেই কথা বলবে। ঠিক আছে? এটা আপনাকে মাথায় রাখতে হবে। পৃথিবীতে এরকম অনেক ব্যক্তি আছে যাদের অর্থ ছিল না, তারা পরিশ্রম করেছে কিন্তু একসময় সফল হয়েছে, অনেক টাকার মালিক হয়েছে। পৃথিবীতে এরকম অনেক ব্যক্তি আছে যাদের চেহারা সুন্দর ছিল না। আসলে সৌন্দর্যের কোনো ডেফিনেশন নাই, বাট আমরা যেটাকে সুন্দর বলি, এইরকম যে সুন্দর ছিল না, বাট সে অ্যাক্টিং করে অনেক ভালো অ্যাক্টর হয়েছে। হ্যাঁ, অনেক ভালো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হয়েছে। আসলে এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের কী আছে বা কী নাই, কী নাই সেটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই, বাট আমরা কী চাচ্ছি সেটা পাওয়ার জন্য আমার কতটুকু কি দরকার। হ্যাঁ, আমি যদি অনেক অর্থের মালিক হইতে চাই, তার জন্য আমার অনেক অর্থ দরকার এবং এই অর্থগুলোকে পাওয়ার জন্য আমার কী করা উচিত, সেই বিষয়টাকে সিলেক্ট করা দরকার এবং সেই অনুপাতে পরিশ্রম করে যাওয়া দরকার। তাহলে আপনি সফল হতে পারবেন। হ্যাঁ, সবসময় মাথায় রাখবেন আমি কোথায় যেতে চাই, সেই জায়গাতে যেতে হলে আমার কী দরকার এবং সেটার জন্য আমার কী করা প্রয়োজন। আপনি সেটাই করে যান, ইনশাল্লাহ আপনি সফল হবেন। ধন্যবাদ সবাইকে।